হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম সাহিরার নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব সাহিরার পরনের যে জামা সেটা কিভাবে বানিয়েছি। খুব সহজভাবে কিন্তু ডিজাইন করেছি। আর আপনাদের কাছে এই ড্রেসের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। লেস দিয়ে আজকে গজ কাপড় দিয়ে ডিজাইন করব। তো চলুন কিভাবে ড্রেসটা বানিয়েছি সেটা শেয়ার করি। আর দেখতেই পাচ্ছেন বাবুর হাতায় কিন্তু কুচি করেছি, জামার মধ্যে লেস বসিয়েছি। তো আমি প্রথমে দেখাবো কিভাবে আমি গলাটা কাটিং করি। অনেকে এটা জানতে চেয়েছেন কিভাবে গলা কাটিং করি। গলা কিন্তু দুইভাবে সেলাই করা যায়, একটা বক্রম দিয়ে আর একটা বক্রম ছাড়া। তো আজকে কোনো আমি পাইপিন ব্যবহার করব না, আজকে কাপড় দিয়ে গলাটা ডিজাইন করব। তো আমার যেহেতু পিছনের পাতে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো বড় ছিল, সেটার জন্য একটা কাপড় বড় নিয়েছি। আর একটা সামনের পাটটা যেহেতু ছোট, সে কারণে একটু ছোট পাট নিয়েছি। দেখুন আমি দুইটা কাপড়ই বিছাবো, ছোট পাটের সাথে ছোট পাট, বড় পাটের সাথে বড়টা। প্রথমে আমি ছোট পিছনের যে গলা সেটা কাটবো। তো পিছনের গলার কাপড়টার উপরে আমি হচ্ছে এভাবে দাগ দিয়েছি 2.25 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 2 ইঞ্চির মতো। এভাবে মাপ দিয়ে দুইটা বক্স করেছি, একটা বড় গলা সামনের আর ছোট গলা পিছনে। তো প্রথমে ছোট গলাটা কাটবো। ছোট গলা কাটার পরে ছোট গলাটা আলাদা করে নিব, মানে পিছনের পাটটা আলাদা করে সামনের গলাটা আমি একটু বড় করে কেটে নিব। তো সামনের গলাটা আমি পান গলা কেটে নিব। আর গলার জন্য এখানে আমি 2 ইঞ্চির মতো কাপড় নিয়েছি, কারণ 1/2 ইঞ্চি ভাঁজ করে সেলাই করব। দেখুন এভাবে আমি এই পিছনের গলাটা কেটে আলাদা রেখেছি। এখন আমি সামনের গলাটা একটু বড় করে কাটবো। তো আমার একটা মাপের আইডিয়া ছিল, আমি সামনের গলাটা 3 ইঞ্চি দিয়েছি আর পিছনের গলাটা 2 ইঞ্চি লম্বা ছিল। এভাবে আমি পান গলার একটা শেপ দিয়ে কেটে নিলাম। আর উপরের কাপড়টা আলাদা করে আমার প্রথম যে কাপড়টা 2 ইঞ্চি পরিমাণ চওড়া ছিল সেভাবে চওড়া নিয়ে কেটে নিব। দেখো তো এভাবে আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করব। চাইলে আপনারা আর একটু কম করেও নিয়ে ভাঁজ করতে পারেন। এখন গলার উপরে বসাবো আর 100 পরিমাণ, মানে 100 বা 200 পরিমাণ সেলাই করব, কারণ একটু কাপড় এক্সট্রা রাখতে হবে যাতে কেচি দিয়ে আমরা কাট করতে পারি, তাহলে কাপড়টা উল্টিয়ে ভাঁজ করতে সুবিধা হবে। এভাবে আমি সেলাইটা করে নিয়েছি। এখন এই যে দেখুন কেটে দিচ্ছি একটু একটু করে, এমন ভাবে কাটবেন যাতে সুতাটা না কাটে। এখন উল্টিয়ে আমি কাপড় বক্রমের মানে যে এক্সট্রা কাপড় ছিল এই কাপড়ে সেলাই করলাম। দেখুন দুইটা কাঁধ একসাথে জোড়া দিয়ে দিচ্ছি, দুইটা কাঁধ একসাথে জোড়া দিয়ে কাপড়টাকে ভাঁজ করে আমি উল্টো পাটে আমি গলাটা এখন সুন্দর করে রাউন্ড করে করে সেলাই করে নিব। তো অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমি সম্পূর্ণ ড্রেসটা বানাই, তাই আজকে সম্পূর্ণ ড্রেসটা শেয়ার করছি। যেহেতু আপনারা চাইলে এটা বড়দের বা ছোটদের দুইভাবে বানাতে পারেন। পিছনে যেহেতু চেন লাগাবো, চেনের কাপড়টা ডাবল করে ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন আমি গলার মধ্যে লেস বসাচ্ছি। তো প্রথমে চিকন অংশটা গলার কোনা থেকে শুরু করছি। দেখুন এভাবে হচ্ছে আমি মাঝখান দিয়ে একটা দাগ দিয়েছি, সেই অনুযায়ী লেসটা বসাবো। যেহেতু আমি পান গলা করেছি, পান গলার মতো ডিজাইন করলাম। তো যতটুকু দরকার ছিল করে এই যে সাইড থেকে একটু একটু করে কেটে দিব, যাতে এই অংশটা রাউন্ড শেপ হয়ে যায়, সেই কারণে। ঠিক আছে, এভাবে এটার উপরে আমি হচ্ছে সেলাই করে দিচ্ছি। আর আশেপাশ থেকে যদি সাউন্ড শোনা যায় ইগনোর করবেন। দেখুন কত সুন্দর করে গলাটা ফিনিশিং করেছি। আপনারা ধীরে সুস্থে কাজ করবেন, দেখবেন কাজ খুব সুন্দর হয়। তো হাতাটা সেলাই করছি, হাতাটা আমি কুচি হাতা দিব। আর কুচি হাতা বাচ্চাদের দেখতে মানে পরতে অনেক ভালো লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন এখন আমি হাতার যেই কাঁধের অংশ বা মুখের অংশ আছে যেটা মোহরায় বসবে সেখানেও কুচি দিয়ে দিচ্ছি ঘন, বেশি কুচি হলে ভালো হয়। ঠিক আছে, দেখুন এভাবে আমি হাতাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি জামার নিচের অংশটা, যেহেতু আমি একটু কাবলি বা হচ্ছে একটু অন্যভাবে কেটেছি, একটু রাউন্ড করে কেটেছি, সেই রাউন্ডটা প্রথমে একটা পার্ট সেলাই করেছি, ওটা করার পরে আরো একটা ভাঁজ করে সেলাই করে দিয়েছি। এখন আমি লেস বসাচ্ছি। লেসটাও কিন্তু ধীরে সুস্থে আস্তে আস্তে করে বসাবেন। প্রত্যেকটা কাজের ফিনিশিং এর জন্য হচ্ছে আপনাদের ধৈর্য প্রয়োজন। ধৈর্য থাকলে আপনাদের সবগুলো কাজ সুন্দরভাবে ফিনিশিং করতে পারবে। দেখুন এখন আমি এই যে নিচের পার্টের একটা সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করব, আর প্রত্যেকটা সেলাই ডাবল করে দিচ্ছি ভিতরের সেলাইগুলো। আর বডিটাও কিন্তু আমি সেলাই করে হাতাটা লাগিয়ে দিয়েছি। এখন বডির সাথে নিচের যে পার্ট সেটা মাঝখান থেকে শুধু কুচি দিব, পিছনের মাঝখানে এবং সামনের মাঝখানে বসিয়ে কুচি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এভাবে কুচি করে দিয়ে আর প্রত্যেকটা সেলাই ডাবল। তো লাস্টে চেনটা আমি বেস্তি যে অংশটা ছিল কেটে সেই অংশে একটা কাপড় মোটা করে ভাঁজ করে অ্যাটাচ করে দিচ্ছি, এতে করে এই চেনটা বাবুর মানে পিছনে আর গুতা লাগবে না বা কোনো সমস্যা হবে না। তো এভাবেই দেখুন আমার জামাটা কমপ্লিট। দেখুন নিচের কাজটা কত সুন্দর হয়েছে। আর বাবুকে তো পরিয়েছি ড্রেসটা, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।